এরকম ক্লোন ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনি আপনার ফোনটি ব্যবহার করে। এর জন্য প্রথমে আপনি আপনার ফোনটিকে একটি মোবাইল স্ট্যান্ডের উপর সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর আপনার মোবাইল থেকে ক্যামেরা অপশনটি অন করবেন এবং আপনার ফোনের টাচের উপর টাচ করে আপনার ফোনের ফোকাস এবং এক্সপোজারটিকে লক করে দিতে হবে, যাতে করে ফোকাসের কোনো রকম ব্যতিক্রম না হয়। তারপর আপনি ক্যামেরার সামনে চলে যাবেন এবং বাম পাশ থেকে সুন্দর করে একটু ফ্রেমের ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করা হয়ে গেলে আপনি আবারও ডান পাশে চলে যাবেন। ডান পাশে গিয়ে একটু ভিন্নভাবে আপনি আবারও ফ্রেমের ভিতর প্রবেশ করবেন। আমাদের শুট করা হয়ে গেল। তো এবার শুট করা ক্লিপটিকে আমরা ক্যাপকাটে ওপেন করে ফেলবো। ওপেন করার পর একটু সামনের দিকে যাব, প্রথমবার ফ্রেমে প্রবেশ করার শেষ মুহূর্ত পর্যন্ত, এবং এখান থেকে আমরা ক্লিপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে স্প্লিটে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটা কেটে যাবে। আবার একটু সামনের দিকে যাব, দ্বিতীয়বার ফ্রেমে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত। এখানেও আমরা এই ক্লিপটিকে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করব এবং বাড়তি যে অপশনটি রয়েছে মাঝখানে, এই অপশনটুকু আমরা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। ঠিক আছে, এবার দ্বিতীয় যে ক্লিপটি রয়েছে এই দ্বিতীয় ক্লিপটি আমরা সিলেক্ট করব এবং নিচ থেকে ওভারলে সিলেক্ট করব, তাহলে কিন্তু এই ক্লিপটি নিচে চলে আসবে। এবার আমরা ড্রপ করে এটা সামনের দিকে নিয়ে আসবো। সামনের দিকে নিয়ে আসার পরে বাড়তি যে অংশটুকু রয়েছে এই বাড়তি অংশটুকু আবারও আমরা স্প্লিট করে ডিলিট করে দিব। ঠিক আছে, তো এবার দ্বিতীয় যে ক্লিপটি রয়েছে, নিচে যে ক্লিপটি রয়েছে, তো এই ক্লিপটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে আমরা মার্কস অপশনটি সিলেক্ট করব। মার্কস অপশনটি সিলেক্ট করে এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। এবার একটু ড্র্যাপ এন্ড ড্রপ করে আমার দ্বিতীয় যে অপশনটি রয়েছে বা ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির উপর নিয়ে আসবো। এবার এখানে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, অ্যাডজাস্ট ড্র্যাপ এন্ড ড্রপ করে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে তো এই যে দেখুন আমার ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে।